লুপ জিনিসটা বেসিক্যালি আমরা হচ্ছে কোনো একটা জিনিসকে বারবার আইটারেট বা বারবার ঘুরায় আমরা যদি কিছু প্রিন্ট করতে চাই। ধরেন আমি আপনাদেরকে বললাম যে আপনারা হ্যালো ওয়ার্ল্ড এটাই প্রিন্ট করবেন। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন 100 বার। 100 বার কি প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড লিখবেন? কি করবেন? একটা লুপ ঘুরাবেন। জাস্ট 2 লাইনের একটা কোড এটা দিবেন, এক্সিকিউট করবেন, সে অটোমেটিক্যালি কম্পাইলার 100 বার এই জিনিসটাকে প্রিন্ট করে ফেলবে। তাহলে লুপ জিনিসটা বেসিক্যালি আপনাদের কাজকে আরো সহজ করতেছে, আরো শর্ট করতেছে। ঠিক আছে, একই জিনিস রিডান্ডেন্টলি আপনারা যদি কোডটা করতে থাকেন আপনাদের কাছেও এক পর্যায়ে খুবই বোরিং লাগবে, আর দেখা যাবে যে কোডটা শুধুই বড় হচ্ছে, কিন্তু আমার আউটপুট একই জিনিস বারবার আসছে। বা আমি আপনাদেরকে যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত আপনারা প্রিন্ট করেন নাম্বার, আপনাকে প্রিন্টএফ দিয়ে 1 2 3 4 এভাবে করতে করতে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্টএফ দিবেন না, একটা লুপ ঘুরাবেন। লুপ ঘুরানোটাকে বলা হয় আইটারেট করা। আইটারেট মানে কি? একটা লাইন থেকে শুরু করে আমরা যদি x এর ভ্যালু 1 থেকে শুরু করি আর বলি যে x এর ভ্যালু 100 পর্যন্ত যাবে, সে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে ঘুরতেছে 1 2 3 4 এক এক করে বেড়ে যে নিচে আসতেছে, এটাকে বলা হচ্ছে আইটারেশন। ঠিক আছে, আইটারেট করা কেউ চাইলে লিখে রাখতে পারে এটা খাতায়। এখন আমরা যে লুপ নিয়ে কাজ করব সেই লুপটা হচ্ছে ফর লুপ। লুপ কয় ধরনের আছে কেউ বলতে পারবেন? 3 ধরনের। কি কি? ফর ডু হোয়াইল ফর ডু হোয়াইল। কিন্তু আমরা ল্যাবের প্রত্যেকটা ট্রাই করব মানে ফর দিয়েই করব। ঠিক আছে, ডু হোয়াইল আর হোয়াইলের ব্যাপারটা আমরা থিওরিতে দেখব, কিন্তু ফর দিয়ে আপাতত এই ক্লাসে আমি সব প্রবলেম সলভ করব। এখন ফর লুপের কিছু দেখি, ফর লুপের সিনট্যাক্সটা দেখি বা গ্রামারটা দেখি। ফার্স্ট স্টেপ, আমরা ইফ এলস এর ক্ষেত্রে কি করতাম? ইফ কন্ডিশন এভাবে লিখতাম না? এই কন্ডিশনকে একটা হইতো নাকি একের অধিক লেখা যাইতো, বাট বেসিক্যালি অ্যাটলিস্ট একটা কন্ডিশন থাকা লাগবে, রাইট? ফর এর ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে জিনিসটা এরকম যে ফার্স্টে ফর দিবেন, সব অবশ্যই স্মল লেটার। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিসকে আমরা ধরেন এই যে সেমিকোলন দিয়ে লিখতেছি। তাহলে এই প্রথমটাতে কি থাকবে? ইনিশিয়ালাইজেশন। সেকেন্ডটাতে কি থাকবে? কন্ডিশন। থার্ডটাতে থাকবে আমাদের অপারেশন। সিনট্যাক্সটা বেসিক্যালি এইটা। এখন ইনিশিয়ালাইজেশন কেন, কি, কন্ডিশন আবার কি, অপারেশন মানে কি? মানে হচ্ছে ধরেন একদম সিম্পল একটা প্রবলেম বলতেছি যে রাইট আ সি প্রোগ্রাম টু প্রিন্ট নাম্বারস বিটুইন 1 to 100, all the numbers between 1 to 100। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সব প্রিন্ট করা লাগবে। মানে আপনারা তো আর ধরে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা প্রিন্টএফ লিখবেন না, একটা লুপ চালাবেন। কি থেকে শুরু করবেন? ধরেন আমি ইনপুটটা x আর নিলাম না, এখানে i নিলাম, একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলটা ধরেন i। ঠিক আছে, লুপের ক্ষেত্রে দেখবেন আমরা যতবারই এখানে ভ্যারিয়েবল নিচ্ছি প্রত্যেকটা i হচ্ছে। i বলতে ইনডেক্স বোঝায়, জাস্ট আপনারা মাথায় রাখেন iটা আমরা এখানে ইউজ করি। এখন i নিলাম একটা ভ্যারিয়েবল, এখন iটা শুরু হবে কোথা থেকে? যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমি করতে যাচ্ছি, iটা শুরু হবে কোথা থেকে? 1 থেকে। তাহলে i এর ভ্যালু 1, রাইট? i কত করে বাড়তেছে? i এর ভ্যালু 1 করে বাড়তেছে। কোথায় যে i থামতেছে? 100 তে যে থামতেছে, মানে হচ্ছে 100 থেকে ছোট হইলেও সে প্রিন্ট করবে, কিন্তু যখনই 100 পার করে যাবে তখন সে আর প্রিন্ট করবে না। তাহলে দেখেন এইটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমি যেটা করতে পারি মেইন ফাংশনের ভিতর, যেহেতু আমি i লিখতেছি এখানে, আপনারা চাইলে যদি মনে হয় যে iটা কেন পুট করে a b c d কিছু না লিখে i লিখতেছি, ঠিক আছে a b লিখেন, সমস্যা নেই, বাট আমি i লিখতেছি।
তো আপনারা যেটা করবেন, যেটা আই একটা ভ্যারিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করা লাগবে নাকি, এটা করবেন। যদি মনে হয় যে না আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি না এখন, কারণ আমি জানি না আমি লুপ ইউজ করবো কিনা, যেটা করতে পারেন একবারে ডিরেক্ট ইন্ট আই ইকুয়ালস টু 1 লিখতে পারেন। ঠিক আছে, মানে এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন মানে কি, একটা ভ্যারিয়েবল বলে ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা কি এটা যদি বলি, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। আমি যদি ভ্যারিয়েবলটার একটা ভ্যালু দিয়ে দিই 1 2 3 4, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। এইটাকে আমি করতেছি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু একসাথে, মানে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যে অলরেডি ডিক্লেয়ার করা আছে অথবা ডিক্লেয়ার করে আমি ইনিশিয়ালাইজ করতেছি। ইনিশিয়ালাইজেশন অবশ্যই আগে থেকে ডিক্লেয়ার না করে এসে আমরা চাইলে একটা ভ্যালু বসাতে পারবো না। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে যে ভ্যালুটা আমরা ফর লুপে ডিক্লেয়ার করব সেটা ফর লুপ রান করে যে ওটা স্টোর হয়ে যাবে ভ্যারিয়েবলটা। এক্স্যাক্টলি। এখন ধরেন আমি ভ্যারিয়েবল যে ইন্ট আই লিখছি, এর মানে কি করছে কম্পাইলার সুন্দর মতো, কম্পাইলার না কম্পিউটার কি করছে সুন্দর মতো একটা মেমোরি রাখছে ওর জন্য, এই মেমোরিটার নাম দিছে হচ্ছে আই, আর ও বলতেছে যে আচ্ছা আমি সামনে হয়তো বা আই এর কোনো ভ্যালু পাবো, এখানে আমি আই এর ভ্যালুটা বসিয়ে দিব, রাইট? সো উনি যেটা জিজ্ঞেস করলো যে আমি যদি ফর লুপটা এখানে শেষ করে ফেলি, তার মানে কি আমার ইন্ট আই চলে যাবে? যেহেতু আমি ইন্ট আই অলরেডি আগে থেকে ফর লুপের বাইরে ইনিশিয়ালাইজ করে রাখছি, আমি যদি ভিতরে ইন্ট আই এর কোনো একটা ভ্যালু দিই সেটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, বাট ইন্ট আই ইটসেলফ ডিস্ট্রয় হবে না। কেন? আমি বাইরেই কিন্তু অলরেডি ইন্ট আই একটা রেখে দিছি। আমি যদি এটা না দিয়ে এখানে ডিরেক্ট ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন সব করে ফেললাম, এর মানে ফর লুপের বাইরে আপনি চাইলে ইন্ট আই কে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ ইন্ট আই এক্সিস্টই করবে না, ওর ডোর এতটুকু পর্যন্ত। ঠিক আছে, সো ফর লুপের ভিতরে আপনার যতগুলাই যে এখানে যতগুলা ভ্যারিয়েবল দিবেন, এখানে আমি বলছি অ্যাট লিস্ট তিনটা প্যারামিটার মানে হচ্ছে তিনটা প্যারামিটার না, ধরেন তিনটা জিনিস, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, অপারেশন, চাইলে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, অ্যাট লিস্ট তিনটা থাকা লাগবে। এখন এই অ্যাট লিস্ট তিনটার মধ্যে যদি আরো কিছু ভ্যারিয়েবল লিখেন, যে ভ্যারিয়েবলগুলো এখানে ইনিশিয়ালাইজ করছেন, ফর লুপটা শেষ হলে কিন্তু ওই ভ্যারিয়েবলের কাজ থাকবে, ওই ভ্যারিয়েবল এক্সিস্টই করবে। ক্লিয়ার? আপনি কোশ্চেনের অ্যান্সার পাইছেন? সো আমি যেটা বলবো যে আপনাদেরকে ইনিশিয়ালাইজেশনটা এখানে করলে বেটার হয়। কেন? যদি আপনারা 2-3টা ফর লুপ ইউজ করেন তাহলে এই ইন্ট আইটা বারবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি ধরেন ইন্ট আই ইকুয়ালস টু 5 দিলেন, তারপর আবার এখানে ইনিশিয়ালাইজ করছেন আই এর ভ্যালুটা 1, হলো না তো ব্যাপারটা? বুঝা গেছে? অবশ্যই এমন একটা ভ্যারিয়েবল ধরবেন যেটা ক্ল্যাশ করতেছে না আমার সাথে। সো আমি একটা ভ্যারিয়েবল ধরলাম আই, সেই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করছি 1 দিয়ে। কেন? কারণ আমাদের প্রবলেমটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা লাগবে। এখন তারপর কি বলছি, কন্ডিশন আসবে। কন্ডিশনটা কি? এটাকে বলা হচ্ছে কন্ডিশন। সে কতক্ষণ পর্যন্ত রান করবে? শর্ত কি? শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে 100 নিচ বা 100 পর্যন্ত আসতেছে রান করবে। আই এর ভ্যালু 100, এরপর সেমিকোলন, দুইটা সেমিকোলন আছে এখানে, এরপরে আসতেছে অপারেশন। অপারেশনটা কি? আই এর ভ্যালু 1 করে বাড়বে। আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে হচ্ছে এইটা, এটাকে শর্ট করে আমরা এটা লিখতে পারি। আপনারা চাইলে আই এটাও লিখতে পারেন। এটার মানে হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1। আমরা দেখবেন এখন থেকে দেখবেন যে আমরা এটা ইউজ করতেছি না, আমরা ইদার এটা ইউজ করতেছি আই প্লাস প্লাস অথবা আই প্লাস ইকুয়ালস টু 1। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল কমাই ফেলতেছি। আচ্ছা, তাহলে সিমুলেশনটা আমরা এখন একটু আস্তে আস্তে দেখি। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, অপারেশন সবাই বুঝছি? ফরের বেলায় একটা জিনিস মাথায় রাখবেন, ইফ এলস এর মতনই, ইফে যদি একটা লাইন থাকে স্কোপ না দিলেও চলে। স্কোপ মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস না দিলেও চলে যদি একটা লাইন থাকে। যদি আপনারা মাল্টিপল লাইন লিখেন তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি লিখতেছি প্রিন্টএফ। প্রিন্ট কি করব? এই আই এর ভ্যালুটা প্রিন্ট করব না? আই যেহেতু ইন্ট লিখছি তাহলে %d হবে, তারপর আই এটা আর তো কিছু করা লাগবে নাকি? করা লাগবে? করা লাগবে না। এখন আমরা
সিমুলেশনে আসে, যেটা আপনি কিভাবে কাজ করতেছেন। ও দেখবে আই এর ভ্যালু আমার 1 থেকে শুরু করতে বলছে, ঠিক আছে? আমি 1 থেকে শুরু করলাম। 1 থেকে শুরু করার পর ও এটা চেক দিবে আই এর ভ্যালু কি আমার 100 থেকে কম বা সমান। হ্যাঁ, 100 থেকে কম, ঠিক আছে। তাহলে আমি এটা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট হচ্ছে 1, ও প্রিন্ট করছে। করার পর ও আবার ঘুরবে। কেন আবার ঘুরবে? আই এর ভ্যালু 100 থেকে কম ছিল, সো আবার ঘুরবে। আবার ঘোরার পর ও কিন্তু আর এটাতে চেক করবে না, কারণ ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে জাস্ট প্রথমবার যখন লুপটা ঘুরতেছে তখনই আমি আই এর ভ্যালু 1 দিয়ে ফেলছি। সেখান থেকে শুরু করে ও আস্তে আস্তে আই এর ভ্যালু বাড়াবে, বুঝা গেছে? ফার্স্টে ও দেখবে যে আই এর ভ্যালু আমার 1 কি 100 থেকে ছোট, হ্যাঁ আমি প্রিন্ট করে ফেলি। ও এখানে কোনো ধরনের প্লাস করতেছে না। এরপর কি করবে? লুপটা ঘোরাবে। ঘোরানোর পর এখন এটার কাজ শেষ, এটা আর নাই। আমি কি পাইছিলাম? আই এর ভ্যালু 1 পাইছিলাম না? আইটাকে আমার এখন এক করে বাড়ানোর কথা। আই এর ভ্যালু হয়ে গেল 2, বুঝে গেছে? প্রথম লুপে, প্রথম বিফোর ইট আইটারেটস, প্রথম লুপে আমাদের এই ইনিশিয়ালাইজেশনটা কাজে লাগতেছে। এরপরে লুপ থেকে আমাদের এই দুটো কাজে লাগতেছে, ঠিক আছে? এরপর সে দেখবে আই এর ভ্যালু কি 100 থেকে ছোট, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তাহলে আমি প্রিন্ট করে ফেলি। এরপর সে আবার ঘুরবে, আই এর ভ্যালু কি, তখন ঘুরে কি করতেছে? আই এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে। আই এর ভ্যালু কি 100 থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি 3 প্রিন্ট করব। আবার ঘোরাবে, ঘোরানোর পর আই এর ভ্যালু 4 হয়ে গেল, হ্যাঁ। এভাবে করতে 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 সে টোটাল 100টা নাম্বার প্রিন্ট করবে। সিমুলেশনটা বুঝা গেছে? সো প্রেজেন্টেশনে যাদের টপিক আছে ফর লুপ দিয়ে, তারা কিন্তু এইভাবে সিমুলেশনটা দেখায় ইয়া করা লাগবে আপনাদের। প্রেজেন্টেশন নিয়ে আমি আপনাদেরকে বলবো অলরেডি কি কথা আছে, এটা নিয়ে কিছু ইনস্ট্রাকশনস আছে ক্লাসের পরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখেন তো একটা প্রবলেম লিখেন। রাইট আ সি প্রোগ্রাম write a C program that prints but that shows output write a C program that shows output of only even numbers up to 100. Write a C program that shows output of only even numbers up to 100.
একদম ইজি একটা প্রোগ্রাম করে দিছি। একবারে আমি আয়ের ভ্যালুটা শুরু করছি 2 থেকে 100 পর্যন্ত যাবে আর 2 করে বাড়াচ্ছি। আপনারা ডিফারেন্ট ওয়েতে